শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 9:15 থেকে। তো বন্ধুরা, ঘুমের থেকে উঠে পড়েছি অনেকক্ষণ। তো আজ ভিডিও আর স্টার্ট করে হয়ে ওঠেনি, একেবারে ভাত বসাতে গিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, ভাত হয়ে গেছে, ডোডোকেও খাওয়ালাম, নিজেও খেয়ে নিলাম। তারপরে না কিছু বাসন ছিল, সেই বাসনগুলো নিয়ে চলে এলাম কলের পাড়ে, মাজছিলাম। আর একটা কাকার সঙ্গে পাশের বাড়ি একটু গল্প করছিলাম। তো ডোডো এদিকে খেলা করছে। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। কারণ কি বলো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছিল। তারপরে না আমি আগের থেকে এক বালতি জল টিপে রেখেছিলাম, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, আমার অনেক ভালোবাসা গো, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখলেই তো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপর ডোডোর কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো একটু কলের পাড়ে নিয়ে এসে কেচে নিচ্ছিলাম। কারণ কি বলতো, এখন তো বর্ষাকাল, এই বৃষ্টি এই গরম, সেই জন্য আরও জামা কাপড়গুলো রোদ থাকতে থাকতে কেচে মিলে দেওয়ার চেষ্টা করছিলাম। তাহলে কি হবে বলো তো, বেলা থাকতে থাকতে শুকিয়ে যাবে, রাতের জন্য আর ফেলে রাখতে হবে না। তাহলে বেলা করে কাচা ধোয়া করলে একটু রাতের বেলায় গিয়ে কষ্ট হয়, ফ্যানের হাওয়ায় মিলে রাখতে হয়। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখে হয়তো অনেকেও ভাবছো যে দিদিভাই বাপের বাড়ি এসে সংসারে এত কাজ করছে কেন। তো জানো তো বন্ধুরা, আমি এমনিতেই কাজ করতে ভালো লাগে। তারপরে আমার মনে হয় নিজের কাজটা নিজে করে নেওয়াই ভালো। মারও তো বয়স হচ্ছে না, কত করাবো, সেই জন্য আরও আমি কাজগুলো নিজের হাতে সেরে নেওয়ার চেষ্টা করি। তো হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে এখানে এসেও সংসারের মোটামুটি কাজগুলো সারার চেষ্টা করি। তো আজকে কাচাকুচি করলাম, বা তারপরে বাসন মাজলাম, তারপরে না রান্না বসিয়ে দিলাম। কি হয়েছে বলো তো, আমার মা আজ বাজার গেছিলো, বাজার থেকে কিছু রুই মাছ নিয়ে এসেছিল। তো রুই মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম। কারণ কি বলো তো, আমি কেন করতে পারি কাজগুলো, কারণ ডোডো ওর কিছু মিমি আছে, তাদের সঙ্গে সারাদিন খেলায় ব্যস্ত থাকে। ওকে যদি একটু খাইয়ে দিতে পারি, ওরা সারাদিন আমাকে প্রয়োজন হয় না, জানো তো। তো বন্ধুরা, এদিকে মাছ ভাজছিলাম, তারপরে আমাকে ফোন করলো একটা, তোমার পার্সেল অর্ডার ছিল। তো আমি বাপের বাড়িতে এলেই একটু বেশি বেশি করে পার্সেলগুলো অর্ডার দিয়ে দিই। তো এখানে ডোডোর জন্য 3টে প্যান্ট অর্ডার দিয়েছিলাম। এই দেখো, কিন্তু কি হয়েছে জানো আমার সাথে, যেই প্রিন্টগুলো আমি দেখে অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেই প্রিন্টগুলো আসেনি, তাই একটু আমার মনটা খারাপ হয়ে গেছে। আর কালারগুলোও না, যেগুলো আমি একটু দিয়েছিলাম তার থেকে একটু একটু অন্য কালার এসছে, তাই আমার মুখের রিয়াকশানটা দেখেছো, একটু আমার পছন্দ হয়নি। কিন্তু কি বলতো, কাপড় কোয়ালিটিটা ভালো আর এলাস্টিকটাও দেখলাম মোটামুটি ভালো, সেই জন্য আর এটা আজকে রিটার্ন দিলাম না। না হলে ভেবেছিলাম আমি রিটার্নই দিয়ে দেবো। তারপর আমার মা বলল, কোয়ালিটিটা তো ভালো,
রিটার্ন দেওয়ার দরকার নাই। তো বন্ধুরা তারপরে এদিকে একটু মাছের ঝোল করবো বলে কচু আর আলু মা কেটে দিয়েছিল, সব কিছু হাতের কাছে জোগাড় করে দিয়েছিল মা, কেটে বেটে মাছ ধুয়ে। তো ওইদিকে কচু আলু দিয়ে মাছের ঝোল আমি জানো তো অনেকদিন খাইনি, এটা আমার একটা ফেভারিট খাবার। তো এইদিকে আদা জিরে শুকনো লঙ্কা হলুদ সব বাটা ছিল, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে না একটু জল দিয়ে দিয়ে তোমার কষাচ্ছিলাম। কেন বলো তো, তেলের মধ্যে শুধু মশলা কষালে কেমন যেন একটা পোড়া পোড়া লাগে, একটুখানি জল দিলে একটু ভালোই লাগে। কিন্তু কি হয়েছে জানো তো বন্ধুরা, আজকে না জলটা একটু দেবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা পড়ে গেছে। কারণ কি বলতো, আমার ডোডো একটু চলে যাচ্ছিল, ওর দিকে তাকাতে গিয়ে এরকমটা হলো গো। তো আজকে দেখো দুপুরের খাবার তারপরে নিয়ে চলে এসেছি এইদিকে ভাত। এইদিকে না তারপরে ডোডোকে ঘুম পাড়াচ্ছিলাম বলে মা একটু মাছের তেলটা পেঁয়াজ দিয়ে শুধু ভাজা করেছে। আমার তো মাছের তেল খুব ফেভারিট খাবার, তো মাকে বলেছিলাম অল্প পেঁয়াজ দিয়ে একটু তেলটা বেশি থাকবে সেই রকম করে ভাজা ভাজা করতে। আর আমি মাকে বলছিলাম এই পটকাটা আমি খাবো। তো তারপরে এই দেখো এইদিকে ডোডো সব সবজি দিয়ে একটু ঝোল করেছিলাম, পটল আলু গাজর ক্যাপসিকাম তারপরে তোমার কুমড়ো সব কিছু দিয়ে করেছিলাম। আর এইদিকে মা একটা উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিল, আর ওইদিকে তো মাছের ঝোলটা রাখাই আছে। তারপর খেয়ে দিয়ে একটু শোয়ার পর বিকেল হয়ে এলো। তো বিকালে জানো তো এখন আর বেরোনোই হয় না, কারণ কি বলতো বিকাল হলেই শুধু বৃষ্টি হয়। তাই ডোডোকে নিয়ে একটু বেরোলাম। পেছনে না আমার পাশের বাড়ি একটা কাকিমা আসছিল, তো কাকিমা বলছিল চল তোদের সঙ্গে একটু রাস্তায় ঘুরে আসি। বলছি আর রাস্তা কত দূর যাবো, এখানেই সীমাবদ্ধ। তো তারপরে সন্ধ্যাবেলায় ভাবলাম ডোডোকে কিছু একটা খাওয়াই, ফ্রিজে কি আছে দেখছিলাম। জানো তো ডোডোর না খিদে পেয়ে গেছে, দুপুরে সেরকম না খেয়ে শুয়ে পড়েছে। তো ফ্রিজে দেখছি একটু পায়েস রয়েছে, পায়েসটা চরম প্রকারের ঠান্ডা, ভাবলাম খাওয়াবো না। তো দেখছি কিছু মিষ্টি রয়েছে, তো মিষ্টিটাকে না বের করে অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম, কারণ কি বলতো স্বাভাবিক টেম্পারেচারে আসার জন্য। একদম খাবার ঠান্ডা থাকলে ওকে খাইয়ে দিলে একটু শরীরটা খারাপ হবে। তারপর ডোডোকে খাইয়ে টাইয়ে আমি এইদিকে ঘুম পাড়িয়ে দুপুরের রাতের খাবার নিয়ে এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই